ভিউয়ার্স আসসালামু আলাইকুম। গুপ্তবিদ্যা সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম। তো আজকে আপনাদের মাঝে খুবই একটা গুরুত্বপূর্ণ বিদ্যা নিয়ে উপস্থিত হলাম, পুতুলে প্রাণ প্রতিষ্ঠা করা। তো আমার বাসা বগুড়া জেলা সারিয়াকান্দি থানা নিজবলাল গ্রাম, এবং আমি বাসায় বসে থেকে সমস্ত রকম কাজ করি। এবং আমার নম্বর একটাই, এটাই বিকাশ পার্সোনাল। আর আমার হাদিয়া সর্বনিম্ন 315, 515, 555 এবং 1015 টাকা। আর যারা জিন নেবে তারা প্রথমে 1015 টাকা দিবে এবং জিন যাওয়ার পর 1100 টাকা দিবে, এবং জিন যাওয়ার পর যদি টাকা না দেয় তাহলে আমি জিনটাকে আবার ফেরত নিয়ে নেব। তো মূল যে বিষয়টা, এটা হলো পুতুলে প্রাণ প্রতিষ্ঠা করা এবং সাধনকৃত যে কোনো জিনিসপত্র আমার কাছ থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন ইনশাআল্লাহ। তো পুতুলে প্রাণ প্রতিষ্ঠা কিভাবে করবেন? অমাবস্যা পূর্ণিমাতে যে ব্যক্তি মারা যায় অথবা যে কোনো কবিরাজ মারা যায়, তার কবরের মাটি অমাবস্যা রাতেই মাটি নেবেন। মাটিটা নিয়ে সুন্দর করে একটা পুতুল বানাবেন। পুতুল বানানোর পর নিচে কলা পাতা দিবেন, দিয়ে তার উপর পুতুল বানাবেন। ভেতরে একটু সিন্দুর দিবেন, দেওয়ার পর পুতুল বানাবেন। বানানোর পর মন্ত্র পাঠ করতে হবে, বিসমিল্লাহ কটকট কঞ্জিকট। যেমন একজন কবিরাজ মারা গেছে, তার নাম হয়তো বা সালবর। বিসমিল্লাহ কটকট কঞ্জিকট, সালবরের রুহু এই পুতুলের উপর উপস্থিত কর। 101 বার মন্ত্র পাঠ করবেন, 101টি ফুঁক দিবেন। খুব সাবধান, পুরা দমে শরীর বন্ধ করতে হবে, তাহলে ওর রুহুটা ওই পুতুলের ভিতর সেটিং হয়ে গেল। তো ওই যখন পুতুলের ভিতর প্রাণ প্রতিষ্ঠিত হয়ে গেল, ওইটা দিয়ে মানুষ মারতে পারবেন, বশীকরণ করতে পারবেন, বিচ্ছেদ করতে পারবেন, সমস্ত রকম কাজ করতে পারবেন। তো শুধুমাত্র আপনাদেরকে এই বিদ্যাটা দিলাম। তো এরকম বিদ্যা আপনাদেরকে কোনো ওস্তাদ দিতে পারবে না, আমি জিয়াদ গ্যারান্টি দিলাম। শুধুমাত্র এত সহজভাবে আপনাদেরকে আমি বিদ্যা শিক্ষা দিই। তো অঢেল বিদ্যা আছে আমার কাছে, তো শুধুমাত্র এইটুকু দিলাম। পরবর্তীকালে যদি ইচ্ছা হয় তাহলে কিভাবে মানুষ মারবেন, কিভাবে বশীকরণ করবেন, কিভাবে কি করবেন, সমস্ত কিছু আপনাদের টোটালি শেখাই দেবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।